অনুষ্ঠান এই একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 15 বছরের ওপর ধরে আপনারা এই অনুষ্ঠানে এই চ্যানেলে দেখে যাচ্ছেন। সুতরাং এই অনুষ্ঠান থেকে মানুষ কিছু না কিছু পাচ্ছে বলে, বা মানুষের সহযোগিতা ছাড়া বা মানুষের ছাড়া আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আজকে আপনারা আমার চলার পথের সাথী, আপনারা আমার চলার পথের বন্ধু, কারণ দর্শকই আমার শেষ কথা। যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে, যেহেতু শ্রাবণ মাস, আমাদের দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, 18 জুলাই থেকে শুরু করে 17 আগস্ট 2025 পর্যন্ত থাকছে। তাই মহাদেবের চরণে যদি প্রণাম না জানাই, তাহলে শ্রাবণ মাসের মহিমা গুরুত্ব ব্যাখ্যা করা যাবে না। তাই বলি, ওং নরকান্নবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে শিব শঙ্কর অর্থাৎ শিবই শক্তি, শিবই সব, শিবই হচ্ছে পরমেশ্বর। কিন্তু একটা জিনিস আমি বারবার বলে এসেছি, দীর্ঘ 25 বছরের এই জ্যোতিষ জীবনে আমি কিন্তু একটা জিনিস দেখে বলে এসেছি, যে মহাদেব কিন্তু পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলেন এই দেবাদিদেব মহাদেব। তাই বলি, মহাদেবী হচ্ছে অনন্ত, মহাদেবী শক্তি, মহাদেবী ব্রহ্ম। হ্যাঁ, দেখে নি প্রথম কলার কি আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে দিলীপ দাস বলছি। কি নাম? দিলীপ দাস। কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। নাম, এই জন্ম তারিখ, ডেট অফ বার্থটা বলো। 14/9 1959, 59। হ্যাঁ। সময়? আমার রাত্রি 3:13। তা লাইনটা পেয়ে কেমন লাগছে? খুব খুশি হয়েছি। কিছুদিন ধরে লাইনে পাচ্ছি না আপনাকে ধরতে। যাক, ভালোই লাগছে আর কি। এখন জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তাহলে মকর রাশি, কর্কট লগ্ন, এগুলো জানা আছে। শ্রবণা নক্ষত্র। আচ্ছা, মকর রাশির ওইখানে কিন্তু মানে কালপুরুষের 10ম ঘর হলো মকর রাশি, ক্যাপ্রিকর্ন। তাহলে এখানে 3টে নক্ষত্র আছে, 21, 22, 23। ঠিক আছে? তাহলে 22 নম্বর মানে শ্রবণা নক্ষত্র। চন্দ্রের 3টে নক্ষত্র আছে, রোহিণী অর্থাৎ 4 নম্বর, 13 নম্বর হচ্ছে হস্তা, আর 22 নম্বর হচ্ছে শ্রবণা। 3টে হচ্ছে চন্দ্রের নক্ষত্র। কারণ আমি তো জানো, নক্ষত্র বিচার ছাড়া, ডিগ্রি বিচার ছাড়া ওইভাবে বিচার করি না। আচ্ছা, এবার প্রথম কথা বলি, জীবনে তো প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গাটায় এসেছো। হ্যাঁ, একটু সাড়া দাও। হ্যাঁ, আমি তাকে এক ঝলক দেখে বলছি, বর্তমানে তোমার কিন্তু সেইভাবে টাকা পয়সা কিন্তু হাতে নেই। হ্যালো, টাকা করি অর্থাৎ অর্থর সমস্যায় কিন্তু তুমি জর্জরিত। হ্যালো, জীবনে কি অনেকের জন্য করেছো, কিন্তু নিজের জন্য কিছু করতে পারোনি। ঘরামির ঘর ছিদ্র বা ছেদা। যে রাজমিস্ত্রি বড় বড় অট্টালিকা বানায়, বড় বড় বিল্ডিং বানায়, আজকে তার ঘরেই জল পড়ে। তাই তোমার থেকে অনেকে সুযোগ সুবিধে নিয়েছে, তোমার থেকে অনেকে সেই জায়গাটায় গেছে, কিন্তু তুমি কিন্তু
তাদের মতো জায়গায় পৌঁছতে পারোনি। আচ্ছা হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, একদম। আচ্ছা, নিজের লোক অর্থাৎ রক্তের যে লোকজন, ভাই বোন কাকা, মানে যারা ব্লাড কানেকশনের ব্যক্তি থেকে, দেখো তোমার পূর্বপুরুষে কোনো ক্ষতি হয়েছে বা তোমার কোনো ক্ষতি হয়েছে, হ্যাঁ, এবং জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে মামলা মকদ্দমার মতো ঘটনা ঘটাও বিচিত্র নয়। একটু সাড়া দাও। আচ্ছা, এখনো পর্যন্ত হয়নি। কি বলছো? প্রবলেম চলছে। চলছে। তুমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা বেদবাক্য 19 থেকে 20 হবে না, মাটি নড়ে যাবে, কিন্তু কথা এদিক ওদিক হবে না। দাড়ি পাল্লার মতো, দেখেছো তো? একদম দুদিকে বাটখার একদিকে বসালে, একদিকে যদি সামগ্রী বসাও, একদম কাঁটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি আমার কথা একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলি কথাগুলো। আচ্ছা, আচ্ছা, এবার বলি, দেখো তো একটু পিছনে যাও, 2017-18 থেকে দেখো, আর আজকের ডেট অবধি, এর মধ্যে 2018 মানে কোভিডের আগের কথা বলছি, সেখান থেকে আজ অবধি দেখো তোমার নিকট কোনো আত্মীয় পরিজন স্বজন এইগুলো কোনো ঘটনা ঘটেছে কিনা, মানে স্বজন হানি স্বজন বিয়োগ এই ঘটনা ঘটেছে কিনা দেখো। হ্যাঁ, আমার মা মারা গেছে 21-এ। এই দেখুন, আমি কি বলেছি? 18 থেকে 25। দর্শকগণ শুনুন কথাগুলো, আমি একেবারে স্পেসিফিক করে দিয়েছি, মেপে দিয়েছি সময়। কেন? তো ওই সময়টা শনির 7.5 চলছিল। আচ্ছা স্যার। এই 7.5 চলাকালীন তোমার এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন তো 7.5 প্রভাব থেকে তুমি পুরোপুরি ভাবে মুক্ত, কিন্তু আরেকটা কথা, একটা অশুভ কানেকশন যেটা দেখতে পাচ্ছি, 2027 সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ সামনে একটা ঝড় আসতে চলেছে, ও, বুঝেছো? আচ্ছা, স্ত্রী আছেন, হ্যাঁ আছে। ওনার শরীর দেখবে ভালো যাবে না। আচ্ছা, দেখবে মাঝে মধ্যে কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ব্যথা, লোয়ার পোর্শনে ব্যথা, মাঝে মধ্যে উঠতে ইচ্ছে করবে না। উনি খুব স্টাউট ছিলেন, উনি খুব কর্মঠ ছিলেন, এখনো আছেন, কিন্তু এখন কিন্তু সেই শরীর সেইভাবে পারমিট করছে না। ও, তুমি একটু হ্যাঁ রেসপন্স, মানে সাড়া দাও, কথাগুলো আমার সঙ্গে তোমার ঠিক খাপ খাচ্ছে কিনা বুঝবো কি করে? আচ্ছা, ঠিক হলো, ঠিকই বলেছেন। ঠিকই তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার বলো তোমার কি আর কি জানতে চাও চট করে। আমার আর্থিক অবস্থা তো খুবই খারাপ। তারপর আমি যে বলে দিয়েছি। আমি এটা কি আমি তোমার থেকে শুনে বললাম না আগে বলেছি? স্যার আগে বলেছেন, আমি ব্যাস। বলছি, এর থেকে আমি কি করে রেহাই পাবো? একদম মানে অবস্থা। আমি বলবো, এই যে 24শে জুলাই, এই যে বৃহস্পতিবার, 7ই শ্রাবণ 1432, আচ্ছা, অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা, আচ্ছা, এই দিনটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য দিন। শ্রাবণী অমাবস্যা, বা যার আর একটা নামও আছে চিতালগী, ঠিক আছে। চিতালগী অমাবস্যা। এই অমাবস্যাতে যদি পারো, কারণ মহাদেব হলো পরম বৈষ্ণব, বিষ্ণুর ভক্ত, বৈষ্ণব মানে বিষ্ণুর ভক্ত, আর বিষ্ণুর সঙ্গে কে জুড়ে থাকে? মা লক্ষ্মী। কারণ এখন শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু এখন শয়নে আছেন, জানো তো নিশ্চয়ই, কিন্তু মা লক্ষ্মী ক্রমাগত তার পদ সেবা করে চলেছেন। আচ্ছা, স্যার। আর মা লক্ষ্মী ছাড়া আমাদের সংসার জীবন অচল, আমাদের সংসার জীবনের কোনো ভারসাম্য নেই, আচ্ছা, তাই না? তাহলে এখান থেকে বেরোতে গেলে এই মহাদেবের এই পবিত্র মাস, পতিত পাবন মাস, পুণ্য মাস, শ্রাবণ মাস, এই মাসের যে অমাবস্যা আমরা পাচ্ছি, তারপর তো পূর্ণিমা পাবোই একটা, তা অমাবস্যাতে তুমি যদি পারো একটা ধনগৌরী যন্ত্রম, আর আমার তো জানো ধারণ করতে হয় না, অর্থাৎ ধারণ ছাড়াই সাফল্য, দেখো লেখা যাচ্ছে
হ্যাঁ, ওটা দেখেছি স্যার। লেখাটা দেখে নাও, নিচে লেখা ধারণ ছাড়াই সাফল্য, অর্থাৎ খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না। এবার তুমি বলতে পারো আমি কিন্তু শাস্ত্রীজি ধারণ করতে পারি, মানে ইচ্ছুক, নিশ্চয়ই ধারণ করবে। যারা ধারণ করতে চাইবে নিশ্চয়ই করতে পারে। তো আমার জিনিসটা এমনই, যেটা ধারণ করলেও যে ফল হবে, ঘরে রাখলেও সেই ফল হবে। আচ্ছা। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার। তার ঊর্জা, তার শক্তি, দৈব ক্ষমতা এমনিতেই তোমার ঘরে পবিত্রতা নিয়ে আসবে, সৌন্দর্যতা নিয়ে আসবে, ভালো নিয়ে আসবে। বলো, এইটা করো। আমার হ্যাঁ। একটা অষ্টলক্ষ্মী কুবের করতে পারো, বা ধন গৌরী যন্ত্র, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখবে আস্তে আস্তে করে উঠবে। হ্যাঁ, এটা ম্যাজিক, তবে ম্যাজিক নয়। ওই অনেক বাবাজি বলে দেবে 7 দিনের মধ্যে তোমার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ওসবের ব্যাপারে যাবে না। কেন, একটা জিনিস হতেও একটু টাইম দিতে হয়, কিন্তু তুমি বুঝতে পারবে আমার জিনিস, আস্তে আস্তে তুমি ঠিক বুঝতে পারবে এবং লক্ষ্যে পৌঁছতে পারবে। ভালো থেকো। হ্যাঁ, সত্যি আমরা তো ভালো থাকতে হয়, বলুন তো। পশু পাখিকে কি এইভাবে কাজের জন্য ছুটতে হয়? হয় না তো। মানুষই এমন একটা প্রাণী, তাকে কিন্তু দুমুঠো অন্নের জন্য, একটু বাসস্থানের জন্য, একটু বস্ত্রের জন্য, এই তিনটের বাইরে, অন্ন বস্ত্র বাসস্থান ছাড়িয়ে আর কিছুর জন্য, মানে আর একটু জীবনটাকে উপভোগ করার জন্য ছুটতে হয়। কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ বেরিয়ে পড়েছে সকাল সকাল, আবার রাত্রিবেলা এই গতানুগতিক জীবন। আবার কেউ পেশার মধ্যে রয়েছে, যেমন জ্যোতিষ একটা পেশা, যেমন ওকালতি একটা পেশা, ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্র, চিকিৎসক তার পেশা। এগুলো কিন্তু মানে কর্মকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবার ব্যবসারও কিছু সেগমেন্ট আছে, সেগুলো পরে আলোচনা করব। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, বলো। বলছি স্যার, আমার ছেলের ব্যাপারে একটু জানি। ছেলের নাম কি? ছেলের নাম জয়ন্ত নন্দী। জন্ম তারিখ বলো। 17/6/2025। 17/6/2025। 24। ও 24, ছোট তো সবে তাহলে। হ্যাঁ স্যার। 17/6, এই তো 1 বছর হয়েছে সবে। হ্যাঁ, আচ্ছা, বলছি সময় বলো। 17/6/2024। সময় বলছি, সময়, টাইম অফ বার্থ। সময় হচ্ছে স্যার ভোর 4টা থেকে 5টার মধ্যে। জন্ম বার পাচ্ছি সোমবার। না স্যার, মঙ্গলবার। 17/6/24 বললে তো? হ্যাঁ স্যার, 17/6/2024। 24 তো মঙ্গলবার পাচ্ছি না তো, ঠিক করে দেখো। তার মানে হচ্ছে, তার মানে বুঝতে পেরেছি তুমি তাহলে 18 হবে এটা। মানে যেহেতু সূর্য উদয় হয়নি, এটা 18 হবে। তুমি মানে মঙ্গলবার, ইংরেজি মতে মঙ্গলবার, বাংলা মতে সোমবার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তা সেটা তো বলবে, নাহলে বুঝবে। আমরা এই চার্ট দেখতে দেখতে এগুলো ধরিয়ে নেব, এগুলো বলতে হবে না। যাই হোক, জন্ম বার হচ্ছে মঙ্গলবার যদি ধরি, তাহলে ওর হচ্ছে তুলা রাশি। জানো কি এটা? না স্যার। বৃষ লগ্ন, লিখে নাও। তারপরে কুষ্টি করলে, ঠিকুজি করলে, যা করার করলে, কিন্তু এখন প্রাথমিকভাবে জেনে নাও। তুলা রাশি, বৃষ লগ্ন, অর্থাৎ তোমার ছেলে হচ্ছে শুক্রের জাতক, ঠিক আছে? 7ই নক্ষত্র। আচ্ছা, ওর গণ হচ্ছে দেবগণ। 3টে গণ আছে, নরগণ, দেবগণ, রাক্ষসগণ। সবচেয়ে ভালো গণ হচ্ছে দেবগণ, তারপর নরগণ, তারপর রাক্ষসগণ। ভালো গণ পেয়েছে। আচ্ছা, যোগ পেয়েছে, একাদশী তিথিতে জন্ম, ঠিকই আছে। এবার দেখি সূর্য সিদ্ধান্ত যোগটা কি পেয়েছে। সূর্য সিদ্ধান্ত যোগ এখানে পেয়েছে, শিব যোগে জন্ম, বাহ। আচ্ছা, এখন অব্দি ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, এইবার চলে আসি ওর নক্ষত্র, 7ই নক্ষত্র। এই জায়গাটা একটুখানি আমার একটুখানি মতামত আছে। সেটা কি? 7ই নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র।
রাহুর আবার 3টে নক্ষত্র, বলে দেবো এভাবে। একটা হচ্ছে স্বাতী নক্ষত্র তো আছেই, আদ্রা নক্ষত্র আছে, আর শতবিশা। আদ্রা, স্বাতী, আর এদিকে শতবিশা। তাহলে এই 3টে নক্ষত্র হচ্ছে রাহুর। প্রত্যেকটা গ্রহেরই, সে ছায়া গ্রহ হোক আর প্রধান গ্রহ, 3টে করে নক্ষত্র আছে। আমি তো আমার অনুষ্ঠান দেখো যদি জানো, আমি বলে দিই। এইবার রাহুর দশায় যাদের জন্ম হয়, তার পরের দশা তারা পায় বৃহস্পতির দশা। ভালো। এবং এই যে পড়াশুনোর জীবনটাতে বৃহস্পতির দশা পড়া একটা ভালো জিনিস। আমি কিন্তু, কারণ বৃহস্পতি দেবগুরু হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ। কি? কারণ নৈসর্গিক ভাবে শুভ গ্রহ হলো বৃহস্পতি, দেবগুরু। আর এদিকে শুক্রও কিন্তু ভালো গ্রহ, কিন্তু শুক্র হচ্ছে ভোগের জন্য, লাক্সারি। জীবনে যত আমাদের লাক্সারি, সেটা শুক্র থেকে পাই। ধন, দৌলত, গাড়ি, বাড়ি, নারী, সাজ সজ্জা, সমস্ত কিছু শুক্র দেয়। এইবার আপনারাই বলুন যে একটা স্টুডেন্ট লাইফ, একটা ছাত্র ছাত্রীর জীবনে যদি তারা ভোগের দশা পড়ে, তারা তো ইম্যাচুর, তাদের লেখাপড়া করার সময় ভোগের জায়গা তো রইল সারা জীবন। লেখাপড়ার পর থেকে আমি ধরে নিলাম 25 বছর অবধি পড়াশোনা করলো, হায়ার স্টাডি করলো, কি আসো, তারপর থেকে জীবন ভর তো রইল জীবনটাকে উপভোগ করার মতো, রোজগার করবে, উপভোগ করবে। কিন্তু স্টুডেন্ট লাইফে অনেকের ধ্বংস হয়ে যায় এই কারণে শুক্রের দশা পড়ে যায়, অনেকের রাহুর দশা পড়ে যায়। রাহু দশা পড়ে গেলেও, এবং শুক্র যদি বলবান থাকে, শুক্র যদি রবির সঙ্গে তার সম্পর্ক থাকে, সে বন্ধু বান্ধব দিয়ে সময় কাটায়, বা বন্ধু বান্ধবী, বান্ধব না, বান্ধবী দিয়ে সময় কাটায়, পড়াশুনোর সত্যানাশ হয়ে যায়। শুধু মা বাবাকে বলে এই তো পাশ করে গেছি। আরে আপনারা বলুন তো, আজকের ডেটে প্রতিযোগিতা যেভাবে বাড়ছে, সাধারণ মানের পাশের দাম আছে? কিছু নেই। আমি এখানে বসে টেবিলে বসে বলছি, হ্যাঁ ভালো রেজাল্ট করতে হবে। কালকে একজন এসছিল চেম্বারে, হাওড়া চেম্বারে, মেয়েটা 11-এ উঠেছে, 94% নাম্বার পেয়েছে। ছেলে খেলা নয়, 11-এ উঠে একটু পিওর সায়েন্স নিয়েছে, কাউন্সিলিং করতে এনেছিল। এর ক্ষেত্রে বলি, প্রথম কথা, ছেলে কিন্তু খারাপ নয়, তবে একটা কথা বলি, শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু আমি জায়গা ভালো দেখছি না। 18 বছর পর্যন্ত এই জাতককে যথেষ্ট গ্রহ পুজো, দেব পুজো, গ্রহ শান্তি, গ্রহ বৈগুণ্য, এগুলো করে শান্ত রাখা দরকার। এবার তুমি একটু সাড়া দাও। হ্যাঁ স্যার, কি বলুন। দেখো এই 1 বছরের মধ্যে দেখো শরীর নিয়ে তোমাদের অনেক ভুগিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। আচ্ছা, ও কিন্তু উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারে, বা পড়ে গিয়ে আঘাত পেতে পারে। হ্যাঁ স্যার, এরকম একবার হয়েছে। হয়েছে? এখনো হয়ে যায়নি। 3টে বছর মারাত্মক কিন্তু ক্রুশিয়াল। 3টে বছর, 26, 27, 28 লিখে রেখে দাও। এই 3টে বছর ওকে চোখে চোখে রাখবে, নিমেষের মধ্যে কিছু করে ফেলবে, নিমেষের মধ্যে কিছু করে ফেলবে। বৈদ্যুতিক যন্ত্র, জীবজন্তু, আগুন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। বলছি স্যার, পড়াশোনা হবে? বলে দিলাম তো, হ্যাঁ হবে হবে। সেই জায়গা চারটা ভালো চার্ট, খুবই ভালো, তবে খুব জেদ হবে কিন্তু। দ্বাদশে মঙ্গল, অগ্নিকারক গ্রহ মঙ্গল, খুব জেদ নিয়ে আসবে ওর জীবনে। জেদ আছে আর অনেক হট মেজাজ, রাগ বেশি। ওটাকে কি বলে? জেদ আর রাগের মধ্যে এমন কি তফাৎ? কি বলবো? তুমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। কথা নড়চড় হবে না গো, দাড়ি পাল্লা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এদিকেও যাবে না আমার কথা, এদিকেও যাবে না, এই স্ট্রেট। এতটা সহজ নয়। ঠিক বলছেন। হ্যাঁ,
যাই হোক ভালো, ওর ভালো হোক। তবে একটু কথা বলবো, ওকে একটু নৃসিংহদেবের একটা যদি পারো একটা রক্ষা যন্ত্র ওকে একটু কোমর রেখে দিও, খুব উপকার পাবে। ভালো থেকো, জয় মা। ভোলে মানাতে কি পায়, মঙ্গল হোক। কারণ আমার বিচার, এই তো কিছুই বিচার না, আমি এক ঝলক দেখে বললাম। আমাকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এইভাবে আমি ভাঙতে 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 গিয়ে বিচার হবে। বিচার কিন্তু অত সহজ না। আর আমি জ্যোতিষ বিচার বিনা ওই 40 কেজি কাঠ জ্বালানোর পক্ষপাতী না। অমাবস্যায় কাজ করব আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে। এই যে শ্রাবণী অমাবস্যা, মহাদেবের প্রিয় মাস আর পবিত্র মাস। আর মহাদেবের প্রিয় হচ্ছে সতী। জানেন, যাকে কাঁধে নিয়ে তিনি দক্ষ যজ্ঞ করেছিলেন, পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল। সেই সতী অর্থাৎ দেবী জগদম্বার পুজো করব, অর্থাৎ এই অমাবস্যা মহাযোগে। এবং কিছু শক্তিশালী জিনিস তৈরি করছি এবং কিছু খণ্ডন ক্রিয়া করছি। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার গোপাল বাবু। হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর, আচ্ছা বলো। দেখো আমার অনুষ্ঠান আমি প্রতিনিয়ত দেখি স্যার। কেমন লাগে? খুব এত অ্যাপ্রোপ্রিয়েট, এত ভালো লাগে। হ্যাঁ, টু দ্য পয়েন্ট আপনি কথা বলেন। চেষ্টা করি। দেখো, আমি চেষ্টা করি মানুষের, আজকের দিন থেকে না, দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছি এবং 100 বার আমি চেষ্টা করি। আপনার কথাগুলো আমি ফেলতে পারি না স্যার। তাই তা আজকে কার সম্পর্কে জানবে? স্যার আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। রাম রজত চৌধুরী। রাম রজত, বাহ। রজত মানে তো কি বলে, রূপো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 4/1/1994। সময়টা বলো। 12:20 PM। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার। আচ্ছা, কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভালো তো পেয়েছে। আচ্ছা, হস্তা নক্ষত্র আচ্ছা, ওর যা জান, আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে আর বিয়ে। 100 বার স্যার, 100 বার। এই দুটো প্রশ্ন তোমার মনে ঘুরপাক খাচ্ছে যে ওনাকে যদি একটা লাইনে পাই, এই দুটো কথা নিয়ে চেপে ধরবো, তাই তো? ঠিক। তাই পাচ্ছি, দেখছি তো। যাই হোক, একটা কথা বলি, বলুন। ওর মধ্যে যেহেতু দশমপতি, মানে যেহেতু মেষ লগ্ন, ওর কন্যা রাশি, জানো কি? হ্যাঁ, কন্যা রাশিটা জানি স্যার। আচ্ছা, কন্যা রাশি তো এটা হচ্ছে বুধের দুটো ঘর। একটা বলেছিলাম আমি সক্রিয় ঘর আর একটা নিষ্ক্রিয় ঘর, ঠিক আছে? তা কন্যা রাশির যে ক্ষেত্রে এইখানে পূর্বসারা নক্ষত্র, কিন্তু রবির যদি 7.5 ডিগ্রির আগে পিছে গ্রহ পড়ে যায়, তাহলে সে গ্রহ কিন্তু দগ্ধ হয়ে যায়। দগ্ধ মানে ঝলসে যায়। রবি মানে সূর্য, তাহলে বুধ এখানে ঝলসে গেছে, ঠিক আছে? রাশির যে অধিপতি বুধ ঝলসে গেছে, ওর কিন্তু কাজের জায়গা হবে। একাদশে যদি শনিদেব আছে, কিন্তু একটু বেগ পেতে হবে। হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন স্যার। ওর কিন্তু সহজে কোনো, কেন ওই যে রাশির অধিপতি, রাশি তো মন আত্মার পরমাত্মা রাশি দেখে, তাহলে সেই রাশি যদি ঝলসে যায়, রাশি নয়, রাশির অধিপতি মানে লর্ড, মালিক, অর্থাৎ গৃহকর্তাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে পরিবারটাও তো নড়বড়ে হয়ে যাবে। তুমি বলতে পারো যে এখন তো গৃহকর্ত্রীয় কাজে ইয়ে করে, আমি দুজনেই যদি নড়বড়ে হয়ে যায়, তখন আমি সেই নিরিখে উপায় আর নেই। মানে আমার কাছে উপায় নেই তো কোথাও উপায় নেই। এখানে যদি কোনো উপায় না বেরোয়, তুমি উপায় আর কোথাও বার করতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি বলবো না আমার অনুষ্ঠান দেখে আপনারা চলে আসুন, আমি কাউকে ডাকি না।
লাগে না আমার ডাকতে, কারণ আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা আপনাকে আনতে সাহায্য করবে। আর তিনটে জিনিস আমার ডাকতে লাগবে না। কেরিয়ারে কিছু বেটারনেস। হ্যাঁ, ওর বেটার আছে তো, কিন্তু এখন সেইভাবে বেটারটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, দেখেছি, কেন দশমপতি শনি রয়েছে তো, শনি একাদশে, আর শনি যে ঘরে রয়েছে শনির ওটা অ্যাক্টিভ হাউস, অর্থাৎ সক্রিয় ঘর। মকর যেমন নিষ্ক্রিয়, কুম্ভ হচ্ছে অতি সক্রিয় ঘর, এবং শনির সঙ্গে ধনিষ্ঠান মঙ্গলের নক্ষত্র পেয়েছে। মঙ্গলের নক্ষত্র মানে সবসময় খারাপ না, নেচারগত ভাবে একটু এদিকে শনির মতো কিছু ত্যাগও থাকবে, মঙ্গলের মতো আবার রাগ, আবার কিছু মনের মধ্যে জেদ থাকবে, মানে দুটো গুণই এখানে বর্তাবে, অর্থাৎ যার ফলে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবে। ত্যাগবিন অর্থাৎ দান ছাড়া তো জীবনে কিছু হয় না, 100 স্বার্থ ত্যাগ ছাড়া কিছু হয় না। কিন্তু আজকাল কলিযুগ তো, মানুষ সেই স্বার্থটা ত্যাগ করতে পারে না সামান্যের জন্য। সেদিনকে একটা খবরে দেখছিলাম 500 টাকার জন্য ভাই ভাইকে মেরে দিয়েছে। এই তো ব্যাপার, মানে মানুষের মধ্যে ত্যাগ, তিতিক্ষা, বিবেক, মায়া সব হারিয়ে যাচ্ছে, দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। আরো আমরা কিন্তু এই দিকে এগিয়ে যাচ্ছি। আজকে না, 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছিলেন, আজকে থেকে নয়, যে কলিযুগ কেমন হবে, কলিযুগের স্ট্রাকচারটা কি হবে, মানুষের ক্যারেক্টারটা কি হবে, মানুষের বৈশিষ্ট্য কি হবে, তিনি সমস্ত বলে গেছিলেন। আর দেখুন আমরা দেখতে পাচ্ছি। কি বলছো? আসবে আসবে, আমি একবারে বলেছি আসবে না। না, তুমি কি, আমি আমার মুখ থেকে একবারে কথাটা বেরিয়েছে? তাহলে ছেলে তো বেটার হওয়ার জায়গা রয়েছে, কিন্তু জায়গাটা যেটা জায়গায় গন্ডগোল করছে আমি বলে দিচ্ছি। ওর এখানে না যে নবম ভাগ্যস্থান, ভাগ্য ভাবে না, এখানে বুধ, মঙ্গল, রবি, শুক্র 4টে গ্রহ অশুভ জায়গায় অবস্থান করছে, বুঝতে পেরেছো? এই জন্য ওর এই সর্বক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রেও কিন্তু ভালো, কেন বৃহস্পতি রয়েছে, কিন্তু হলে কি হবে, শুক্র, এই যে রবি শুক্র হলে বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসে, বড় কিছু না হোক, কিছু না কিছু লেগে থাকবে। আপনার কাছে কিভাবে যাব, কিভাবে কি করবো? আমার ফোন নাম্বার যেতে হবে, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও শুধু। দেখো 10 সংখ্যার বুকিং বলে লেখা দেখতে পাচ্ছ, দেখো বুকিং এ 10খানা দুটো ফোন নাম্বার রেখে দাও। নিশ্চয়ই হবে, হবে না মানে না বলে, কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, না মনে আনতে দেবে না, মনে পঙ্গু হয়ে মনে করতে হবে যে আমি সাঁতরে সমুদ্র পেরোবো। এই তীব্র মনোবাসনা মানুষকে জেতাতে সাহায্য করে। উই শ্যাল ওভারকাম। ছেলেটাকে একটু, আচ্ছা, যে কটা আগে কথা বলেছে তার আগে বলো তো, যে সব কটা কথা তোমার সঙ্গে মিলেছে? একদম 110%। 110%। আরে এটাই আমার সার্থকতা, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি গো। আরে এই কথা মাথায় রেখে এই যে অমাবস্যা, আজকে এতগুলো মানুষ আস্থা নিয়ে আমার কাছে কাজ দিয়েছে, কেন কেন ওয়াই কোশ্চেন মার্ক আমার। আমি তো আজ থেকে বলিনি কাউকে, আমি কি বলেছি উল্টে, 2-1 জায়গায় ঘুরে আসুন। সবাই বলছে আমার কাছে আসুন, একবার আসুন, আর আমি 2-1 জায়গায় ঘুরে আসুন, এই তফাৎ। সবাই বসে আছে আসবে, একবার যদি ফোন করে তাকে ফোন করে আপনি কবে আসছেন, আপনি আসবেন বলেছিলেন, আমার এখান থেকে কোনো ফোন যাবে না, আমার এখানে কোনো ফোন যাবে না। আপনি যদি আমার সঙ্গে এনকোয়ারি করেন বা যদি বুকিং করেন, যদি আপনি নাও আসেন, যাবে না। জানিয়ে দিতে কেন বলি, যে জানিয়ে দিলে সুবিধা হয় কি, যে আপনার পরের লোকটাকে জায়গাটা দিতে পারবো। সেও তো অনেক দূর থেকে কষ্ট করে চেম্বারে দেখাতে এসছে। এবারে রবিবার একজন আসতে পারিনি আরামবাগ থেকে, আরামবাগ হুগলির, সে কিন্তু জানিয়ে দিয়েছিল, যার ফলে পরের জন যে ছিল তাকে জায়গাটা দিতে পেরেছি। কারণ টাইমটা বলে দিতে হয়, এসে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকবে, এটা তো কাম্য নয়। মানুষকে রিলিফ দেওয়াটাই কাম্য।
একজন প্রচন্ড পেন হচ্ছে, সে পেটে হোক আর পায়ে হোক বা হাতে হোক, খুব মারাত্মক ভাবে পরিমাণে পেন হচ্ছে, আগে চিকিৎসকের কাছে গেলে কি করবে? পেনটাকে রিলিফ করবে, আগে সেই রুগীটাকে রিলিফ দেবে, আগে ওকে তাকে সব সময় কি করবে? পেন রিলিফ দেবে। তারপরে বলবে এক্স রে করুন, রক্ত পরীক্ষা করুন, কি হয়েছে দেখবেন, তারপর জিনিসটা দেখবে। কিন্তু প্রথমে কি করবে? রিলিফ। এই জিনিসটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি আছে দেখিনি। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো? বনগাঁ থেকে। বনগা। মেয়ের নাম? মেয়ের নাম পূজা মণ্ডল। পূজা। হ্যাঁ দেখো আমার ওর দেখা হয়? হ্যাঁ, দেখি, প্রত্যেক দিনই দেখি। পূজার জন্ম তারিখটা বলো। 2013 সাল 1 জানুয়ারি। টাইম সকাল 10:36। জন্মবার কি বৃহস্পতিবার? না, মঙ্গলবার। 3-1 বললে তো? হ্যাঁ, মেয়ের জন্য 2013 সাল 1 জানুয়ারি। কত জানুয়ারি? প্রথম ফার্স্ট ও জানুয়ারি। প্রথম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি। হ্যাঁ কিচ্ছু বলবে না, আমার কাছে কিছু বলতে হয় না। অনেক জ্যোতিষী বলে তোমার সমস্যা কি মা, তোমার সমস্যা কি? আমার কাছে চেম্বারে আসবে বলি একদম মুখ খুলবে না, আমাকে খুলতে দিন। আরে আপনি এসছেন বাজিয়ে দেখে নেবেন না? আপনি একটা জিনিস কিনতে গেছেন, জিনিসটা ভালো করে চেক করে নেবেন না? প্রেসার কুকার কিনতে গেছেন, যখন ওটা বাড়ি নিয়ে আসলেন, দেখছেন যখন উপরে লিডটা ঢাকনাটা লাগাচ্ছেন ওখান থেকে বাষ্প বেরিয়ে যাচ্ছে, স্টিমটা বেরিয়ে যাচ্ছে, তা আপনি দোকান থেকে দেখে আনবেন না? তাহলে আমার কাছে যখন আসছেন আমাকে একটু বাজিয়ে দেখে নেবেন না? আমি নিজে বলি চ্যালেঞ্জ করে, এইভাবে বললে মালার লোক নেই, নেই, ভয় পেয়ে যাবে। দুটো প্রশ্ন করলে ভয় পেয়ে যাবে। আচ্ছা, কর্কট রাশি, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র মানে বুধের নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা আচ্ছা, কর্কট রাশি 7, 8 না 3টে নক্ষত্র রয়েছে, 8 আছে। আচ্ছা, তার মনে হচ্ছে বুধের নক্ষত্র ভালো পাইনি। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস 6-এ পড়ছে। হ্যালো, 7-এ পড়ছে। আচ্ছা 6, 7-এ। হ্যাঁ, আচ্ছা এইবার বলি, এমনি কিন্তু পড়াশোনায় ভালো ছিল, ইদারিং আস্তে আস্তে কিন্তু ওর মধ্যে একটা অন্যমনস্ক ভাব আসছে। দেখবে জানা জিনিস ভুল করবে, সিলি মিস্টেক করে ফেলবে, এই বিষয়গুলো কিন্তু ওর মধ্যে প্রবল ভাবে দেখা যাচ্ছে। তুমি কি আমার সঙ্গে একমত? গাফিলতি করছে। তুমি যদি কিছু বলছো আমার হয়ে গেছে, আমার সবকিছু রেডি হয়ে গেছে, এই কথাটা বলছে। দেখো দেখো, দাঁড়াও, তুমি বনগাঁ থেকে ফোন করেছো তো? আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, ও ঘরে কি কথা বলছে সেটা বলে দিচ্ছি, দেখো মিলিয়ে নাও। এই তো বলছি যে আমার হয়ে গেছে, যাও তো, সবসময় আমার পিছনে খ্যাচ খ্যাচ করবে না। আমার পড়াটা আমি ঠিক করে নেব, আমি ঠিক করে নেব না, ঠিক করে নেব বললে হবে না, টু দা পয়েন্ট করতে হবে। ক্যালকুলেশন যে আমি করছি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন টু দা পয়েন্ট ধরে ধরে করতে হবে, করে নেব বললে হয় না। বোঝাতে পারছি? আচ্ছা, এবার বলি, রাগ মঙ্গল কিন্তু মারাত্মক উচ্চস্থ অবস্থায় রয়েছে, যার দরুন ওর মধ্যে রাগ জেদের প্রবণতা বেড়ে যাবে, নিজেকে সামাল দিতে পারবে না, সামলাতে পারবে না। বুঝতে পেরেছ? পরবর্তী সময় ওর কিন্তু এই মঙ্গলের সঙ্গে যে রাহুর যে কানেকশন পাচ্ছি, এই রাগের কারণে ও কিন্তু হিতে বিপরীত, এবং একটু সেন্টিমেন্টাল। যেহেতু কর্কট রাশি তো জলরাশি, চন্দ্র হচ্ছে রাশি অধিপতি, ওর মধ্যে সেন্টিমেন্টাল। এখন 7-এ পড়ছে বলে অতটা বুঝতে পারছো না, ক্লাস 10টা পাস করতে দাও, আজকে লিখে রেখে দাও ডেট দিয়ে, যে
হ্যাঁ, যে এই শ্রাবণ মাসের প্রোগ্রামে উনি বলে গেছিলেন, হ্যাঁ তুমি লিখে রেখে দাও। আচ্ছা, মেয়ে হওয়ার পর তোমাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছিল? দেখো তো কিছুটা হলেও। হ্যালো, মেয়ে মেয়ে হবার পরে হ্যাঁ কিছুটা তোমাদের পরিবারের বা কোনোভাবে অর্থের একটাই কানেকশন এসেছিল? আমি সেটা বলতে পারছি না, যাই হোক হতে পারে। হ্যাঁ, হবে। কারণ এটা যদি সেই সময় তার ইঙ্গিত না পাও, তবে এই মেয়েকে কিন্তু, কারণ মেয়ে কিন্তু এখানে যেটা কানেকশন পাচ্ছি ওর, যেহেতু বৃহস্পতিটা তৃতীয়ায় রয়েছে এবং বৃহস্পতি শুক্র যে দৃষ্টি বিনিময় দুটো শুভ গ্রহে, এটা অত্যন্ত একটা শুভ যোগ, একটা শুভ সংযোগ। বৃহস্পতি আর শুক্রকে আমরা জ্যোতিষ ভাষায় বলি নৈসর্গিক ভাবে দুটো শুভ গ্রহ, আর একটা চন্দ্র, আগের দিন বলেছিলাম। তা এর কিন্তু সেই বৃহস্পতি যোগটা রয়েছে, কিন্তু এর মাঝে মধ্যে কি হচ্ছে, একটু খামখেয়ালিপনা ভাবটা থাকবে, বুঝতে পেরেছ? ও যদি আরেকটু সিরিয়াস যদি হয়ে যায়, ওকে কিন্তু রুখতে পারা যাবে না। ওর যা ব্রেন দেখছি, ও যদি একটু সিরিয়াস হয়ে যায়, আর একটু যদি নিজের পরে আস্থা রেখে চলতে পারে, ওকে আটকানো আর যাবে না। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে ওর পড়াশোনাটা হবে হবে। কারণ কেন বললাম, এটা কিন্তু আমি আলটপকা মন্তব্য করলাম না। ওর পড়া আমি প্রাইমারি শিক্ষা ধরলাম না, সেকেন্ডারি বোর্ড ধরলাম না, মানে মাধ্যমিক, আমি উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন ধরলাম। কোথা থেকে ধরবো? নবম ভাব থেকে। তাহলে নবম ভাবের লর্ড হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় রয়েছে? একাদশে। তাহলে সেটা একটা প্লাস। একাদশ হচ্ছে উপচয় স্থান। একাদশ স্থানে শনির ঘরে মঙ্গল মকরে উচ্চস্থ অবস্থায় বসে আছে। এখানে 21, 22, 23 তিনটে নক্ষত্র, দশম ঘর, এটা কালপুরুষের, ঠিক আছে? এবং এই 22 শ্রবণা নক্ষত্র পেয়েছে, দারুণ। এই যে পিরিয়ডটা, ওর যে এখন দশাটা ওর ফেভারে নেই। ওই যে বলেছিলাম যে শুক্রের দশা, যার দরুন ওর মধ্যে একটুখানি এই সকল ব্যাপারে একটুখানি উদ্বিগ্নতা রয়েছে। এইটা যদি কাটিয়ে উঠতে পারে, আর চিন্তা করতে হবে না। আচ্ছা, এটা কাটানোর জন্য কি করলে ভালো হবে? যোগাযোগ করতে হবে, এর কাউন্সেলিং আছে। কোথায় যাবে তখন তুমি বলবে, কিন্তু ওই জায়গাটা যদি হারিয়ে যায়, আর কিন্তু ফিরে পাবে না। কারণ সময় যদি চলে যায়, এই যে ওর ক্লাস 6 চলে গেছে, 6টা জীবনে আসবে? আসবে না। তাহলে এই যে সময়টা যদি চলে যায়, আর আসবে না। তাই যা করতে হবে এখনই করতে হবে। ফোন নাম্বারটা রেখে দাও, যদি মনে হয় যোগাযোগ করো। আশা করি ওর জীবন পাল্টে যাবে। ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। আরে ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। ভালো থাকা মানে অর্থ, বৈভব, এক গাদা সোনা না, না না। এক ভরি সোনা, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, একটা ছোট্ট ফ্ল্যাট, খুব সুখে দিন কাটছে। তো কে বলেছে? সুখ হচ্ছে মনের কাছে। আমি যেভাবে জীবনটাকে নেব, এই নেওয়ার জন্য আমার ধারণ পাত্র, মনটাকে সেই ধারণ পাত্রটা রাখতে হবে। আর কারা সুখী হতে পারেন না জানেন? যার চাহিদা শেষ নেই, আছে দুখানা গাড়ি, আর একটা গাড়ির জন্য আবার ছুটছে, তার জীবনে কোনো সুখ নেই, সবসময় অস্থিরতা। করতে করতে রোগে পড়ে যাচ্ছে, আমার কাছে আসছে। সুতরাং যা পেয়েছি তাতে সন্তুষ্ট হয়ে আনন্দে ভগবানের নাম করো আর দিন কাটাও, দেখবে কোনো রোগ আসবে না। মনের আনন্দটাকে খুঁজে নিতে হবে। এই খোঁজার জন্যই আমাদের একটু জ্যোতিষ চর্চার প্রয়োজন। জ্যোতিষীর কাছে নিজের ভাগ্যটাকে একবার বিচার করা দরকার, যে কোন পথে গেলে, কোন ট্র্যাকে গেলে সে একজন অভিজ্ঞ জ্যোতিষ বলে দিতে পারে। আছে, বহু অভিজ্ঞ জ্যোতিষ আছে, কে বলেছে নেই? কিন্তু ওই মোটা মালা পড়লেই আর আগুন ধরালেই, কাঠ পোড়ালেই কিন্তু হবে না।
এর জন্য কি দরকার? ক্যালকুলেশন, অঙ্ক। অঙ্কটাই তো বড়, জীবনটাই তো অঙ্ক। আমরা ঘুম থেকে উঠি, ঘড়ি দেখি না, এই 7টা বেজে গেছে বা দেরি হয়ে গেছে। স্ত্রী ডাকছে তার হাজবেন্ডকে, এই তোমার অফিস আছে, উঠে পড়ো। যার দোকান আছে সে বলছে, এই উঠে পড়ো। যে বাচ্চাটাকে নিয়ে যায়, বাচ্চাটা কি তাহলে জীবনটা শুরু হয় আমাদের অঙ্ক দিয়ে, ডিজিট দিয়ে, নাম্বার দিয়ে। বলুন দর্শকগণ, আপনি যখন বাজারে যাচ্ছেন, পকেটে টাকা রাখছেন, সেখানেও অঙ্ক, হ্যাঁ কি না? 100 টাকার নোট, 200 টাকার, এখন বাজারে যা চলছে, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, সেখানেও অঙ্ক। বাজার করলেন, কত নিয়ে গেছিলেন বাজারে? 500 টাকা। আমি বোঝানোর খাতিরেই বলছি। আমি হিসেব করলে এখানে এই খরচা করলাম, 70 টাকা বাঁচবে। হ্যাঁ, দেখলেন ঠিক আছে। এবার আমাকে দেখছি মেলাতে পারছে না, এরকম টাকার হিসেবটা মেলাতে 10 টাকা মিলছে না, তার মানে কি জীবনের হিসেবও একদিন দেখবেন মিলবে না। আপনি যতই ছক করে রাখুন না কেন, কারণ ব্যালেন্স শিট তিনি কোন মেলাবেন, আপনি নয়। আপনি কর্ম করে যান, আপনি অ্যাকাউন্টসের কাজটা করে যান। ব্যালেন্স শিট তিনি মেলাবেন, লায়াবিলিটিস আর অ্যাসেট তিনি মেলাবেন। আপনার হাতে কিছু নেই। ওই বাজার করে যখন 10 টাকা যখন মেলে না, কোথায় খরচা করলাম, পড়ে গেল কি না চিন্তা করেন না? জীবনের এমন সময় আসবে কোন অঙ্ক আর মিলবে না, একটা অঙ্কই মিলবে, তার অঙ্ক। যাই হোক, কোন কোন চেপা তো জানেন, গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া আর দমদম, নাগের বাজার, ইচ্ছাময়, কালীবাড়ি। এটা নতুন করে বলবো না, অ্যাড্রেস আর বলার দরকার নেই, আপনারা দেখে নিচ্ছেন, ফোন নাম্বার আছে। জীবনে যদি কোনো জায়গায় আটকে যায়, যদি সত্যি কাউন্সিলিং এর প্রয়োজন হয়, যদি মনে হয়, তাহলে একবার হলেও চিন্তা করবেন। যদি মনে হয়, আশা করছি একটা সঠিক রাস্তা পাবেন, দিশা পাবেন। সবাই বলছে আপনাকে গাড়ি বাড়ি সব করে দেবো। আরে বাবা, তুমি তাহলে করছো না কেন? সবাই বলছে এখানে জল ঢালুন, আমরা সব হয়ে, তা তুমি ঢালছো না কেন বাবা? তা নয়, সবটাই বললাম না, সবটাই হচ্ছে ঘড়ির খেলা। ঘড়ি মানে সময় আর অঙ্কের খেলা, টোটালটাই অঙ্কের খেলা। বলছি তা অঙ্কের বাইরে জীবনটা চলবে না। এই যে বয়স কত আপনার? 47 বছর 6 মাস 1 দিন। কালকে যে হবে 47 বছর 6 মাস 2 দিন। দেখুন অঙ্ক। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, জীবনটাকে যে কটা দিন আছেন উপভোগ করতে শিখুন, যেভাবে পারেন, যার যেটা ভালো লাগে। তবে কারোর ক্ষতি করে নয়, আর নিজের শরীরে ক্ষতি করে নয়। কিন্তু মাদক নিলে তো সে বলবে আমি খুব ভালো আছি, মাথা গুঁজে পড়ে যাচ্ছে ঘরে, সেটা নিজের, সেটা বলিনি। কিন্তু আনন্দটা এমন হবে যাতে আপনার সাথে আরো 5 জনকে শেয়ার করতে পারেন। আর সেইভাবেই এই শ্রাবণ মাসকে কাজে লাগান। 4টে সোমবার, প্রথম সোমবার, তৃতীয় সোমবার তো খুব গুরুত্বপূর্ণ সোমবার, কারণ প্রথম সোমবারে একাদশী পাচ্ছেন, আর তৃতীয় সোমবারে ঝুলন যাত্রা আরম্ভ। এই 4টে শ্রাবণ মাসে সোমবারে কিন্তু করুন। যে সকল নারীদের কোনো অসুবিধা থাকবে তারা বাদ দিতে পারে একটা সোমবার। কিন্তু এই 17ই আগস্ট পর্যন্ত পুরো শ্রাবণ মাস ভরে মহাদেবের সঙ্গে পার্বতীর করে যদি বিয়ে বাঁধা, যাদের অর্থের সমস্যা অচিরেই দূর হয়ে যাবে। তাই জন্য আমাকে থামতেই হচ্ছে। আপনাকে যে তাই বলবো, সেই একটাই কথা, কি বলবো? ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতা হই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।